হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ লায়ন ইসলাম, পড়াশোনা করতেছি বুয়েটে। চলো শুরু করি। দেখো, তোমাদের কাছে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা আমাদের বুয়েট 23-24 সেশনে আসছিল। ঠিক আছে, আমাদের সময় আমি যে সময় পরীক্ষা দিয়েছি। দেখো কোশ্চেনটা কী বলছে, তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সে কি, এই ম্যাট্রিক্সে ডিটারমিনেন্ট, ডি মিনস ডিটারমিনেন্ট শূন্য দেওয়া আছে এবং এক্স কমা ওয়াই কমা জেড নট ইকুয়াল টু 0 হলে তোমাকে এই জিনিসটা মান কত বাইর করা লাগবে। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের কোশ্চেনে যেটা বলছে ওই অনুযায়ী আগাবো আমরা। ঠিক আছে, নাও সলিউশন। দেখো কী বলছে, তোমার ডিটারমিনেন্ট শূন্য। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নির্ণয় করতে কীভাবে পারি? দেখো 1 প্লাস এক্স 1 1 1 1 প্লাস ওয়াই 1 1 1 1 প্লাস জেড। তাহলে দেখো আমরা কী নির্ণয় করতে বলি, ডিটারমিনেন্ট না? তাই ডিটারমিনেন্ট হলে কী হয়, তখন ম্যাট্রিক্সের মধ্যে এই চিহ্নটা হয়, এই চিহ্নটা তখন আর হয় না, কিন্তু তখন দুটা খাড়া দেখায়। ইকুয়াল টু কী দেওয়া আছে, 0। তাহলে এটা আমরা কি ডিটারমিনেন্ট নির্ণয় করতে পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে না? তাহলে কীভাবে করতে পারি দেখো তো ডিটারমিনেন্ট। আমরা এই জিনিসটাকে সিম্পলিফাই করতে পারি না? ডিটারমিনেন্ট নির্ণয় করার ক্ষেত্রে কি আমাদের যে কোনো সারির বা যে কোনো কলামে ভুক্তিগুলো যদি শূন্য বানাইতে পারি, যে কোনো দুইটা ভুক্তি বা একটা যে কোনো একটা বানাইতে পারলে কি আমাদের সেক্ষেত্রে ডিটারমিনেন্ট নির্ণয় করাটা খুব ইজি হয়ে যায় না? তাহলে আমরা কী করতে পারি, তাহলে শূন্য বানানো যায় কি না দেখো তো। দেখো আমরা যদি এইটা থেকে, এটা আমাদের কলাম না, এটা হচ্ছে C1 কলাম, এটা হচ্ছে আমাদের C2 কলাম, এটা হচ্ছে আমাদের C3 কলাম। ওকে, দেখো আমরা যদি কলাম বিয়োগ করি C1 মাইনাস C2 করি, কী করলাম, C1 মাইনাস C2 করলাম, তাহলে দেখো তো কী হয়। তুমি যদি C1 মাইনাস C2 করো তখন দেখো তো 1 প্লাস এক্স মাইনাস 1 হয়, সেক্ষেত্রে শুধু এক্স হয় কিন্তু। তারপর দেখো 1 মাইনাস 1 প্লাস ওয়াই, এটা বিয়োগ যদি করো তাহলে 1 মাইনাস 1 মাইনাস ওয়াই, তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াই হচ্ছে শুধু। তারপর 1 1 বিয়োগ করলে শূন্য হয়। দেখো আমাদের কিন্তু একটা ভুক্তি শূন্য পাইছি, তাহলে আমাদের এটা করা কি ইজি হবে না? তাহলে আমরা সহজে কিন্তু এই রুলটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, দেখো তো আমরা কী করতে পারি, C1 মাইনাস C2 এটা আবার 1 নম্বর কলামে রাখলাম। ওকে, তাহলে দেখো করো তো কী হয়, তাহলে দেখো এইটা থেকে এই জিনিসটা থেকে এটা বাদ, তাহলে কী হয় 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে কী হলো আলটিমেটলি 1 প্লাস এক্স মাইনাস 1। তারপর কী হলো 1 থেকে 1 প্লাস ওয়াই বাদ যাবে, তাহলে কী হবে 1 মাইনাস 1 মাইনাস ওয়াই। তারপর 1 থেকে 1 বাদ, 1 মাইনাস 1, সেটা আবার কত নম্বর কলামে বসতেছে, 1 নম্বর কলামে বসতেছে। ওকে, তারপর দেখো তো আবার আমরা যদি C2 থেকে C3 বিয়োগ করি, সেক্ষেত্রে দেখো আবার কিন্তু এখানে একটা শূন্য হয়। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ডিটারমিনেন্ট নির্ণয় করা আরও ইজি হয় না? তো শূন্য যত বানাবো তত আমাদের ইজি, সেক্ষেত্রে কি আমাদের গুণ করার লাগে না। ঠিক আছে, না এখান থেকে আবার বিয়োগ করে দাও। কী করতেছি আমরা, C2 মাইনাস C3 করতেছি, সেটা আবার কোথায় রাখবো আমাদের, সেটা আবার রাখতেছি আমরা 2 নম্বর কলামে। ওকে, না করে নাও এটা, তাহলে 1 মাইনাস 1, তারপর কী হবে 1 প্লাস ওয়াই মাইনাস 1 1, দেখো 1 প্লাস জেডকে বিয়োগ হবে না, তাহলে কী হবে মাইনাস 1 মাইনাস জেড। এখন দেখো তো আমার 3 নম্বর কলামের কোনো কাজ করছি আমরা না, 3 নম্বর কলামের যেহেতু কোনো কাজ করি, তাই আমার 3 নম্বর কলাম যা ছিল তাই থাকবে, 1 1 1 প্লাস জেড। ওকে, তাহলে এটা কী ছিল আমাদের ডিটারমিনেন্ট না? এর মান কত দেওয়া ছিল, শূন্য, শূন্য বসায় দাও। ঠিক আছে, তাহলে একে সিম্পলিফাই করো তো কী হয়, সিম্পলিফাই করলে কী হয় দেখো, সিম্পলিফাই যদি করি এখানে তাহলে কী হয়, এখান থেকে বিয়োগ করলে 1 প্লাস এক্স মাইনাস 1 করলে শুধু এক্স থাকে। তারপর 1 মাইনাস ওয়াই বিয়োগ করলে শুধু মাইনাস ওয়াই থাকে। তারপর এখানে নিশ্চয়ই 0 থাকে। এটা থেকে এটা বিয়োগ করলে তো কী হয় 1 মাইনাস 1 0, 1 প্লাস ওয়াই মাইনাস 1 করলে আলটিমেটলি ওয়াই। তারপর 1 মাইনাস জেড করলে কী হয় মাইনাস জেড হয়। ঠিক আছে, তারপর কী আছে, এটা কোনো আমাদের চেঞ্জ করছে, এটা 3 নম্বর কলমের কোনো চেঞ্জ করি, তার মানে এইটা এই অবস্থায় থাকবে 1 1 1 প্লাস জেড ইকুয়াল টু 0। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছি। তারপর দেখো এখানে কী করতে পারি, এখন আমরা ডিরেক্টলি আমরা এখান থেকে বিস্তার করতে পারি। ঠিক আছে, তুমি যদি এখানে এক্স নাও, তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে এখানে বিস্তার করতে পারো। দেখো আগে ছিল আমাদের কত জটিল একটা আকার, অনেক 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, এরকম অনেক বড় বড় আকার, তুমি এভাবে করতে পারতা, কিন্তু আমাদের পরীক্ষায় টাইম থাকে অনেক কম। সেক্ষেত্রে আমাদের এইভাবে যে আমাদের যে শর্তগুলো ছিল, এই শর্তগুলো ইউজ করে কিন্তু সহজে আমরা খুব কম সময় ম্যাথগুলো সলভ করতে পারি। সেই জন্য আমাদের বইয়ে কিন্তু শর্তগুলো দেওয়া নয়, তো কিন্তু আমাদের একটা কথাই বলতো যে নির্ণয় করো, তখন আমরা আগে বাংলা যে নিয়ম জানি খাঁটি বাংলা ওই নিয়মে করতাম, কিন্তু পরীক্ষাতে তো টাইম দেওয়া থাকে না, বইটা এই ম্যাথটা করার টাইম থাকবে আবার তুমি সর্বোচ্চ 2 মিনিট,
কারণ কি 3 মিনিট থাকে টাইম, তুমি 1 মিনিটে যে করবা কোশ্চেনটা হাতে নেওয়া দেখতে চোখে দেখতেই তোমার কিন্তু 30 সেকেন্ড শেষ, লেখা শুরু করতে করতে 30 সেকেন্ড শেষ, তোমার হাতে টাইম থাকলো কতক্ষণ 2 মিনিট। 2 মিনিটের মধ্যে ম্যাথটা করতে গেলে কী করা লাগবে, তোমাকে অবশ্যই যে মানে টেকনিক্যালি আগাইতে হবে। ওকে নাও, তারপর কী হয় দেখো তো, তুমি যদি এখানে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে তুমি এখানে বিস্তার করতে পারো। আচ্ছা আমি একটা কাজ করলাম, আমি এই যে আমি তোমার এই 1 নম্বর যে সারি আছে, সেই 1 নম্বর কলাম আছে, এই কলাম দ্বারা বিস্তার করব। ওকে, তাহলে 1 নম্বর কলাম দ্বারা বরাবর বিস্তার করি। তাহলে আমি শুধু এক্স নিচ্ছি, তাহলে এক্স নিলে কি হয় দেখো, যদি এক্স নেই এখন এক্স নিলাম, তাহলে কি আর সারিবাদ, এই সারিবাদ কলামবাদ, তাহলে থাকলো কি এইটাই দেখ, ওয়াই এর সাথে এই জিনিসটা গুণ হবে, দেন জেড এর সাথে এই জিনিসটা গুণ হবে, সামনে একটা মাইনাস হবে। ওকে নাও কি হবে দেখো তো, সারিবাদ কলামবাদ, ওয়াই এর সাথে কি 1 প্লাস জেড গুণ হবে না, ওয়াই এর সাথে গুণ হবে কি ওয়াই ইন্টু 1 প্লাস জেড, সূত্রে কি হয় মাইনাস হয় না, মাইনাস। তারপর কি হবে দেখো তো, জেড মাইনাস জেড আর 1 গুণ করলে কি হয়, আলটিমেটলি মাইনাস জেড হয়। ঠিক আছে, আমাদের প্রথম কিন্তু এটার কাজ শেষ। ঠিক আছে, আমাদের এক্স এর কাজ শেষ। তারপর দেখো, তারপর এখন ওয়াই নিয়ে কাজ করবো, এখন আমরা ওয়াই নিয়ে কাজ করব। আচ্ছা ওয়াই যদি নেই তাহলে কী হবে দেখো তো, এই সারিবাদ এই কলাম বাদ যাবে না, সারিবাদ যাবে এবং কলাম বাদ যাবে, থাকতেছে কি শুধু আমাদের 0 1 মাইনাস জেড 1 প্লাস জেড। ঠিক আছে, তাহলে এটা করতে পারি আমরা, নাও করে নেই। তো দেখো 0-এর সাথে এই জিনিসটা গুণ হবে, দেন জেডের সাথে 1 গুণ হবে। ওকে দেখো, তারপরটা কি, যদি প্রথমটা যদি প্লাস হয় পরেরটা কি হয় মাইনাস হয় না, আলটিমেটলি তো মাইনাস হয়ে যায়। এখানে দেওয়া আছে কি মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে মাইনাস ওয়াই বসে দাও, মাইনাস ওয়াই যদি নাও তাহলে কী হবে সারিবাদ কলামবাদ, তাহলে কী হবে 0-এর সাথে এই জিনিসটা গুণ করলে আলটিমেটলি কি 0 হয়ে যাবে না, 0 সূত্রে কি মাইনাস, তারপর গুণ হবে কি মাইনাস জেডের সাথে 1 গুণ। ওকে, তারপরে দেখো কী করতে পারি, তারপর কি এটা শেষ, তারপর কি 0 থাকলো না, তা 0-এর সাথে গুণ করলে কি আলটিমেটলি 0 হয়, ইকুয়াল টু 0। ঠিক আছে, এতটুকু বুঝতেই পারছি। তারপর বাকি ম্যাথটা দেখো করতে পারি কিনা, বাকিটা দেখো কী হয়, গুণ করো এখানে এক্স ঠিক রাখো, তাহলে ওয়াইয়ের সাথে গুণ করো তো কী হয় ওয়াই জেড, তারপর এটা গুণ করলে প্লাস জেড। ওকে, তারপর কি হয় মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস ওয়াইয়ের সাথে জেড গুণ করলে, এখানে দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এরাও কিন্তু ওয়াই জেড হয়েই যায় আলটিমেট। ওকে, ইকুয়াল টু 0। তারপরে এখানে গুণ করি, তাহলে কী হয় দেখো তো, এক্স ওয়াই জেড, এক্স দ্বারা গুণ করতেছে, তারপর কী হবে এক্স জেড প্লাস ওয়াই জেড। দেখো এটা আমাদের সিম্পলিফাই একটা রূপ আসছে, কিন্তু আমাদের মান বাড়ি করতে বলছে কি, এখানে দেখো তো মান বাড়ি করতে বলতে 1/x 1/y 1/z, এটা মান বাড়ি করতে বলে নাই। তো এটা কী করতে পারি দেখো তো, আমরা যদি এই যে দুই চলক বিশিষ্ট, যে দেখো এখানে এক্স ওয়াই দুটো ভেরিয়েবল বিশিষ্ট, এগুলোকে এক সাইড রাখে, বাকি এক্স ওয়াই জেডকে অপর সাইড নিয়ে যায়, তাহলে কী হয় তারপর দেখো তো, এটাতে এক্স জেড, সরি এখানে এক্স জেড হবে, এক্স জেড প্লাস ওয়াই জেড ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখন একটা কাজ করি, এই এক্স ওয়াই জেডটা ভাগ করে দেয় প্রত্যেকটাতে, তাহলে কী হয় দেখো তো, এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড প্লাস এক্স জেড বাই এক্স ওয়াই জেড প্লাস ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হয়, ইকুয়াল টু -1। ঠিক আছে, তারপর দেখো তো এখানে কী করতে পারি, দেখো এই এক্স ওয়াই বাদ যায়, এই দেখো এক্স ওয়াই বাদ। ঠিক আছে, তারপর দেখো তো এক্স বাদ, জেড বাদ, তারপর দেখো ওয়াই বাদ, জেড বাদ, থাকলো কি 1/x, তারপর এখানে থাকলো কি 1/y, তারপর এখানে থাকলো কি 1/z। তাহলে এটাকে আমরা সাজায় লিখতে পারি না, এটাকে সাজায় লিখতে পারি না, কী হয় দেখো তো 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কত, -1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, বুঝতে পারছি তো ম্যাথটা? ঠিক আছে, আমরা কী কী করছে, প্রথমে আমাদের নির্ণয় করতে বলছে, নির্ণয়কের মানটা কী দেওয়া আছে আমাদের এখানে, শূন্য দেওয়াই আছে, প্রশ্নের মধ্যে বলাই আছে। তাহলে আমরা শূন্য ধরে দেন যে ডিটারমিনেন্ট যে নির্ণায়ক যে আছে ওটা বাড়ি করছি, বাড়ি করার পরে জাস্ট সিম্পলিফাই করছি। ঠিক আছে, এই ম্যাথটা বুঝতে পারছো তো? ওকে, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে।